গেছিলাম হচ্ছে গাইঘাটার চানে। এই প্রথমবার এই মন্দিরে এসেছি। এত সুন্দর লাগছে কি আর বলবো। খুব সুন্দর জায়গা। সেখানে কিন্তু আমরা চান করে ঠাকুরকে পুজো দিয়ে চলে এসেছিলাম মেলার মাঠে। সেখানে এসে খুব একটু কেনাকাটা করে যাই হোক তারপরে বাড়ি এসে সব কাজকর্ম করেছি। আর এদিকে দেখো বিকালে এসেছিলাম হচ্ছে আমরা মাঠে। তো চলো প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করি। তো আমি সুস্মিতা, তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো সকালবেলা ঘুম থেকে উঠেই যেটা আমার কাজ থাকে, সবারই যেটা আর কি, মোটামুটি সবার বাইরের কাজ থাকে, ঘরের কাজ থাকে। আমার মোটামুটি ঘরের কাজটাই আগে করি, আবার আমার ঠিক নেই, হয়তো উঠোনটাও আগে ঝাঁট দিই। কাজ কখন কোনটাতে শুরু করব ঠিক বলতে পারবো না। তো যাই হোক আমি কিন্তু স্টার্ট করেছি আমার ঘর থেকেই। ঘরটা আগে পরিষ্কার করে নিয়েছি। আর যে প্রথমে বলেছিলাম তোমাদের সঙ্গে যে আমি গাইঘাটা চানে গেছিলাম, সেটা হচ্ছে বৃহস্পতিবারে গেছিলাম সকালবেলা। তো সেই ভিডিওটা দিতে তোমাদের সঙ্গে দেরি হয়ে গেছে, যার জন্য ভাবলাম আজকের ভিডিওর সঙ্গে দিয়ে দিই, মানে শুক্রবারের ভিডিও এটা। তো যাই হোক ভিডিও একদিন আগের ভিডিও দিতে হয়, যেহেতু দিনের দিনের ভিডিও তো শ্যুট করে ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, আগের দিনেরটাই দেওয়া হয়। তো যাই হোক এদিকে কিন্তু আজকে রান্না হবে সজনের ডাঁটা দিয়ে, আলু বেগুন দিয়ে, তারপরে টমেটো দিয়ে একটা তরকারি হবে। আর বাড়িতে যে ডাল নিয়েছিলাম কাকার থেকে, সেই ডাল মানে মুসুরির ডাল বলছি কেন, আজকে মটর ডাল দিয়ে ওই ডাঁটা দিয়ে করা হবে। যাই হোক আজকে মা রান্না করবে। আর এদিকে কিন্তু আমাদের উঠোনে ফেলা হচ্ছে মাটি, যেহেতু রাস্তা উঁচু হয়ে গেছে। এখন বাড়িতে যদি মাটি না ফেলা হয় তাহলে কিন্তু জল গড়াতে অসুবিধা হবে, আর আমরা হাঁটতে পারবো না। বর্ষার সময় যে দেখতে পাচ্ছ এত সুন্দর জায়গা, এই বর্ষার সময় যা অবস্থা হয় কি বলবো। আর খুব কষ্ট লাগছে, আমার যে গাছগুলো আমি লাগিয়েছি, এই যে বেগুন গাছ, লঙ্কা গাছ, তারপরে আরও অনেক কিছু, টমেটো গাছ, সেগুলো আমার কাটতে হয়েছে। কিছু করার নেই, এখন মাটি না দিলে কিন্তু আমি বর্ষার সময় খুব সমস্যা হয়ে যাবে, যার কারণে বাড়িতে মাটি দেওয়া হচ্ছে। তো দেখো যাই হোক রাস্তা করে দেওয়ার পরে কিন্তু টলি বাড়িতে আসছে। আমাদের উঠোনটা অনেক বড়। তো চলো, তোমাদের এটা হচ্ছে আমার বৃহস্পতিবারের ভিডিও, এটা তোমাদের সঙ্গে আমি দিতে পারিনি মানে ভিডিওটা। তো ভাবলাম এই আজকের ভিডিওর সঙ্গে একটু অ্যাড করে দিই, তাহলে আমার ভালো হবে, নয়তো আর ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। তো আমরা বৃহস্পতিবারে সকালবেলা কিন্তু 8:30 9টার মধ্যেই চলে এসেছিলাম আমাদের এই মন্দিরে। এখানে এসে মা আর আমি বসেছিলাম। আর যেহেতু আমার মা আর কাকিমা আসবে বলে আমরা অনেকক্ষণ বসেছিলাম, না আসলে আর কি আমরা চান করতে যেতে পারছি না। যাই হোক সবাই আসলে যেটা ভালো হয়। তারপরে মা আসলো, এসে আমরা চান টান করে ঠাকুরকে পুজো দিয়ে আমরা একটু বসলাম, বসে তারপরে মেলায় গেছিলাম। তো যাই হোক দেখো ঠাকুরের স্থানে আসলে জানো না, সত্যি বলছি আমার মন প্রাণ যেন অন্যরকম হয়ে যায়, যেন থেকেই যায় এখানে। সংসারে তো আছেই সব কিছু, চিন্তা ভালো থাকা সব কিছুই, কিন্তু ওই ঠাকুরের স্থানে আসলে যেন মনটা একেবারে যেন অন্যরকম হয়ে যায়। যাই হোক এদিকে কিন্তু আমি চান টান করে শাড়ি পরে তিলক নিয়েছিলাম। তিলক পরে কিন্তু মুখটা একদম চেঞ্জ হয়ে গেছে বলো। তো যাই হোক ভোলানাথকে দেখছি আর বলছি, ঠাকুর সবার জন্য মানত তুমি পূর্ণ করো, আর আমি যে আশা নিয়ে এসেছি যেন সেটা পূর্ণ হয়। আমি সামনের বছর যেন তোমার কাছে আসতে পারি, সামনের বছর কেন আমি প্রতি বছর তোমার কাছে আসব। জানি না কী আছে আমার কপালে। যাই হোক মন ভরা নিয়ে ভগবানকে ডেকেছি, জানি কি হবে। তো যাই হোক এদিকে কিন্তু আমরা পুজো টুজো সেরে চলে এসেছিলাম মেলায়। মেলায় এসে আগে ভাবছিলাম কিছু খেয়ে নেবো, যেহেতু না খেয়ে রয়েছি আমরা। নিরামিষ যেখানে রান্না হয়েছে সেখানেই খাবো। তো লুচির দোকানে দিয়ে গেছিলাম, সেটা বললো নিরামিষ। তো মা কাকি এখানে বসেছে আর আমি আমার শাশুড়ি মা আর একটা চেয়ারে বসেছি। তো যাই হোক এখানে বসে কিন্তু আমরা নিরামিষ তরকারি খেয়ে নিয়েছি। এখানে লুচি আর আলুর তরকারি ছিল। খালি পেটে কিন্তু যাই দাও না কেন সেটাই কিন্তু বেশি স্বাদ লাগে খেতে, তাই না? তো যাই হোক খেয়ে কিন্তু আরও দুটো নিয়েছিলাম, খেয়ে দিয়ে তারপরে চললাম আবার মেলার দেখতে। তো এখানে অনেক রকমের অনেক কিছু উঠেছে, দেখতেই পাচ্ছ কত কাঁচি, তারপরে বটি দাও, অনেক কিছু। তারপরে খাবারের তো কোনো শেষই নেই, কত খাবার চারিদিকে, শুধু মেলা আর মেলা। মেলায় আসলে বেশ ভালো লাগে, ছোটো থাকতে যখন মেলায় আসতাম এত আনন্দ লাগতো কী আর বলবো। তো যাই হোক আমরা মেলা সেরে কিন্তু তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম। এসেই কিন্তু নিরামিষই খেয়েছিলাম হচ্ছে সিদ্ধ ভাত করা হয়েছিল, ফেনা ভাত, আলু সিদ্ধ মেখে ঘি দিয়ে খাওয়া হয়েছে। যেহেতু আজকের দিনটা আমরা নিরামিষই মানব, আর পরের দিনও আমরা নিরামিষই মানব, কারণ পরের দিন রামনবমী ছিল। তো যাই হোক এদিকে কিন্তু আমরা খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। এই ঘি দিয়ে খেতে কিন্তু এত স্বাদ লাগে কী আর বলবো, ভীষণ স্বাদ লাগে। চলো তোমাদের সঙ্গে তো আগের ভিডিওটা শেয়ার করলাম, আর এই যে যাই হোক এটা কিছু পরের দিনের ভিডিও। যাই হোক একসঙ্গে আমি ভিডিওটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম, এটা শুক্রবারের ভিডিও। তো যাই হোক সকালে বলেছিলাম যে রান্নাবান্না হবে রামনবমীর দিন শুক্রবার, তো সেদিন কিন্তু আমি সব চান করে নিয়েছি। আর এদিকে আজকে মা রান্না করেছিল হচ্ছে পাঁচমিশালি তরকারি, আর এদিকে ভাত,
আর বাড়িতে ছিল হচ্ছে উচ্ছে ভাজা, সেটা করা হয়েছে। আর এই উচ্ছে ভাজা দিয়ে কিন্তু কাসুন্দি দিয়ে খেতে কিন্তু স্বাদ লাগে বেশি। তো যাই হোক, এদিকে কিন্তু এই যে নতুন ডাল রান্না করা হয়েছে তোমার সজনে ডাঁটা দিয়ে, কিন্তু এই ডাল খেতে বেশি ভালো লাগে। যাই হোক, এটা রান্না হয়ে গেছে অলমোস্ট, সব কিছুই কমপ্লিট। এগুলো সব আমার শাশুড়িমা রান্না করেছেন, যেহেতু আজকে আমি রান্না করিনি। তা সত্যি কথা বলতে আমার শাশুড়ি মায়ের নিরামিষ যে রান্না করে এত সুন্দর হয় কী আর বলবো, দারুণ রান্না করে। তো যাই হোক, তারপরে আমরা কিন্তু খেতে বসে পড়েছি। তো কাসুন্দি দিয়ে প্রথমে খেয়েছিলাম হচ্ছে উচ্ছে ভাজা। এই কাসুন্দি দিয়ে যে এত স্বাদ লাগে কী বলবো, এটা আমাকে আমার কর্তামশাই বলেছে খেয়ে দেখো, তখন থেকে এই খাওয়ার ফ্যান হয়ে গেছি। তো যাই হোক, এদিকে কিন্তু তিনজনে বসে পড়েছি খেতে। তিনজনে খাওয়া দাওয়া সেরে কিন্তু নিয়েছি। যাই হোক, আজকের দিনটা এত গরম পড়েছে, গরমের ভাব দেখে বোঝা যাচ্ছে হয়তো বৃষ্টি আজকে হবেই। ভীষণ গরম পড়েছে, হঠাৎ করে ঠান্ডা থেকে গরম পড়লে কিন্তু সহ্য করা যায় না, যেটা হয় আর কি। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে আমরা বিকালবেলা গেছিলাম একটু মাঠে মায়ের সঙ্গে। যাই হোক, মাঠে এসে মাঠটা দেখো কী সুন্দর লাগছে, তাই না? চারিদিকে সবুজ আর সবুজ, গাছগুলো একদম হাওয়ায় দুলছে, বেশ দারুণ লাগছে। তার পরক্ষণেই কিন্তু আমার কাছে দেখো কি এসছে, একটা ছোট্ট একটা ছাগলছানা। আমার ভারী সুন্দর লাগে এই ছাগলছানা, আমাদের আগে কিন্তু ছিল বাড়িতে, এখন নেই। যাই হোক, ওই একটা আছে, একটাকে আরেকটা ডাকছে আর কি, আমি একটাকে ধরে রয়েছি, ওর সাথীকে ডাকছে। তো যাই হোক, আমি একটু খানিকক্ষণ কোলে নিয়ে একটু আদর করে নিলাম ছাগলটাকে, তারপরে ছেড়ে দিয়েছে। আর এই যে আমার ননদিনী আর এটা আমার শাশুড়ি মা এখানে বসে আছে, ওনাদের বলছি তোমাদের কিন্তু খুব সুন্দর লাগছে ক্যামেরাতে। আর আমাদের হাসাহাসি করছে, বলছে তা তো লাগবেই, তোমার ক্যামেরা যা। তো যাই হোক, এদিকে কিন্তু আমরা একটু গল্প আড্ডা করলাম, তারপর এখানে একটু মাঠের কাজ ছিল, সেগুলো সেরে টেরে আমরা কিন্তু বাড়ি চলে এসেছি। তো যাই হোক বন্ধুরা, তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করার পাশে থেকো আমার।